সংসার হলো একটি সংগ্রাম ক্ষেত্র। আর এই সংগ্রাম ক্ষেত্রে তুমি যদি একবার নেমে পড়ো, তাহলে ইচ্ছা থাক বা না থাক সংগ্রাম কিন্তু তোমাকে করে যেতেই হবে। সে তুমি বীর সৈনিকের মতোই সংগ্রাম করো বা তুমি দুর্বল সৈনিকের মতোই সংগ্রাম করো, সংগ্রাম কিন্তু তোমাকে করতেই হবে। সকাল থেকে রাত পর্যন্ত আমরা কিন্তু এইভাবেই সংগ্রামই করতে থাকি। কখনো সংগ্রাম করি নিজের সাথে, নিজের মনের সাথে, আবার কখনো সংগ্রাম করি এই যে সংসারের যে সমস্ত কাজকর্ম থাকে তার সাথে। ক্লান্তি আসুক বা ক্লান্তি না আসুক বা যতই ক্লান্তি আসুক না কেন, তবু হাসি মুখে আমাদের এই সংসারের সংগ্রামটাকে আমাদের মেনে নিতে হয়, চালিয়ে যেতে হয়। নেমেছি যখন সংগ্রামে, তখন বীর সৈনিকের মতোই সংগ্রাম করব, কি তাই না বন্ধুরা? সেটা কীরকম? দেখো, সব কাজ সব দায়িত্ব যদি আমরা ঠিকভাবে পালন করি, পরিপাটিভাবে কাজকর্ম করি, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংসারটাকে আমরা সাজিয়ে গুছিয়ে সামলে রাখতে পারি, তাহলেই তো হয়ে গেল বীর সৈনিকের মতো সংগ্রাম করা, কি তাই তো? বাড়ি ছোট হোক বা বড়, সেটা কিন্তু কোনো বিষয় না। মাটির বাড়ি হোক বা পাকা বাড়ি হোক, সেটাও কোনো বিষয় না। দেখবে বাড়ি যদি একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখা হয়, তাহলে সেই বাড়িটাই যেন হয়ে ওঠে ঠিক স্বর্গের মতো, তাই না বন্ধুরা? হ্যালো এভরিওয়ান, দেখো অনুশ্রী ব্লগ ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সকলকে আমি স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই বেশ ভালোই আছো। আর হ্যাঁ, আমরা যখন হাউসওয়াইফ তখন কাজ তো আমাদের করতেই হবে। কাজ আমাদের সকলেরই প্রায় কম বেশি একই রকমের। কারোর কাজ হয়তো আমি যা করি তার থেকেও অনেক বেশি, আবার কারোর কাজ হয়তো তার থেকেও অনেক বেশি। তিনি হয়তো বাড়ির কাজও করেন, আবার বাইরের কাজও করে থাকেন। তো প্রত্যেক হাউসওয়াইফকে আমি আমার তরফ থেকে আমি সম্মান জানাই। আর যারা যারা আমার এই ব্লগ বা ভিডিও দেখছো, তারা তারা প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা প্লিজ পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের যেমন ভালো লাগে। ভালো লাগলে তোমরা সেটাও জানাবে কমেন্টে। যদি তোমাদের তেমন ভালো না লাগে, তাহলে সেটাও জানাবে। আর কিভাবে আমি আমার এই ভিডিওকে আরও ভালো করতে পারি, প্লিজ তোমরা আমাকে সেটাও জানিও। আমি সবটাই মেনে নিতে রাজি আছি। আমি আমার সাফল্য সেটাও যেমন হাসি মুখে মেনে নিই, তেমনি ব্যর্থতাটাও আমি হাসি মুখে মেনে নিতে রাজি আছি। আর তোমরা তো আমার কেউ আছো, অনেকেই আছো, তোমরা আমার গুরুজন, আবার অনেকেই আছো তোমরা আমার থেকে ছোট। তো শেখার তো কোনো শেষ নেই। তা আমি সবার কাছ থেকে সমস্ত কিছুই শিখে নিতে চাই। দেখো বন্ধুরা, সকালের কাজ তো শুরু করেই দিয়েছি, তোমরা তো দেখলে। আর এই দেখো বাইরে এসে দেখি যে এই গাছে ফুল ফুটেছে। তো এই গাছের ফুলটা আমি চিনি না, অপরিচিত ফুল। তো ফুলটা খুব সুন্দর লেগেছিল বলে এই গাছটা লাগানো হয়েছিল। তো তোমরা যদি জানো যে এই ফুলটা কী ফুল, জানিও। আর ওই যে ছাদে দেখলে, ছাদটা খুব গরম হয় বলে ছাদে রং করা হচ্ছিল। তারপরে মেয়ের তো খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে ও বসে গেছে পড়তে যথারীতি। ও তো পড়ার ঘরে টেবিল চেয়ারে পড়তেই চায় না, কারণ দোতলায় খুব গরম হয় বলে। তো ও নিচের ঘরটা বেশ ঠান্ডা বলে ও গরমের সময় এখন ওই বিছানার ওপরেই বসে বসে পড়ছে। কারণ ও চেয়ার টেবিলটা তোমরা তো জানোই ওপরের ঘরে আছে, তাই ও গরমে ওখানে পড়তে চায় না, তার জন্য নিচে বসে বসে পড়ছে। তা আমার ঝাড় দেওয়াটা আগেই হয়ে গেছিলো, তোমরা তো দেখলেই বন্ধুরা। তো তারপরে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম। দেখো, আমার নিচের ঘর, দুটো ঘর তো আজকে মেয়ে আর আমার হাজব্যান্ড উঠে গেছিলো বলে, তা আমি ওই ঘরের মোছাটাও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তার সাথে আমার যে ছোট ঘর, এটা ঠিক ঘর নয়, এটা স্টোর রুম মতো। তো সেটাকে তোমরা প্লিজ, ঘরটা সবসময় খুব মেসি হয়ে থাকে, তো তোমরা প্লিজ এটাকে একটু অ্যাভয়েড করো। তো তারপরে দেখো, কাজ করতে করতে তো ক্লান্তি আসেই, এত ঘাম হয়, এত গরম, তা কি বলবো। কাজ বা নিজেকে তো থামিয়ে রাখলে চলবে না, অ্যাক্টিভ রাখতে হবে। তো তার জন্য দেখলেই তোমরা গ্লুকন-ডি জল করে আমি এক গ্লাস খেয়ে নিলাম। তো তারপরে আবার একটু বসে তারপর লেগে পড়েছি আবার কাজে। ভাবলাম একটু ধুলো পড়েছে, কারণ রাস্তার ধারে বাড়ি তো সব সময় একটুতেই ধুলো পড়ে, তাই টিভি স্ক্রিনটা একটু ধুলো পড়লে খুব বেশি নোংরা লাগে। এই কাজগুলো আমি প্রায় 2-1 দিন অন্তর অন্তরই করে থাকি, কিন্তু সব সময় সেটা ক্যামেরায় ক্যাপচার করা হয়ে ওঠে না। তো আজকে ভাবলাম এই কাজগুলো একটু দেখাই তোমাদের সাথে। তো প্রথমে আমি টিভিটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তারপরে দেখো, টিভিটা যে টেবিলের ওপরে থাকে, সেই টেবিলের মধ্যে যে ফটো ফ্রেম থাকে যেটা দেখালাম, ওটা আসলে আমার বিয়ের ছবি, তো সেটাই তোমাদের সাথে দেখালাম। আর পাশের ছবিটা আমার মেয়ের অন্নপ্রাশনের ছবি, আর বাবার কোলেও ছিল, তো সেই ছবিটাও তোমাদের দেখালাম।
এই দুটো ছবি আমার খুব প্রিয়। আসলে স্মৃতি তো, তো স্মৃতি তো মানুষকে সবসময় আবেগঘন করে তোলে, তাই না বন্ধুরা? তো তার জন্য এই ছবি দুটো আমি সবসময় আমার চোখের সামনেই রাখি। আর দেখো এই যে টেবিলের যে নিচের তাকটাই দেখছো অত রকমের ওষুধপত্র সব রাখছি। তো বেশিরভাগ এখানকার ওষুধই আমার মেয়ের ওষুধ, কিছু কিছু আমার ওষুধও আছে, আমার হাজব্যান্ডের ওষুধও আছে। তো সেগুলোও মুছে সামনেই রাখি কখন কোন ওষুধটার প্রয়োজন হয় বলে, তাই না? আর দেখো তারপরে তোমাদের দেখিয়ে দিলাম যে আমার টেবিলটা পুরোটাই গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে ড্রেসিং টেবিলটা ভাবলাম যে একটু গুছিয়ে নিই, তাই ড্রেসিং টেবিলটাও একটু গোছাচ্ছিলাম, একটু মুছে ধুলো পড়েছিল তাই। তো যে ঘড়িটা তোমাদের আমি দেখালাম, বিশেষ করে ওই ঘড়িটা আসলে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিল। ও ব্যাঙ্গালোরে যখন গিয়েছিল এই কয়েক মাস আগে, তখন ও ব্যাঙ্গালোর থেকে ওই ঘড়িটা আমাকে কিনে দিয়েছিল। ওই ঘড়িটা আসলে দম দেওয়া ঘড়ি। তো খুব মানে কি বলবো, HMT কোম্পানির ঘড়ি, একটু পুরনো দিনের, তো আমার এই ধরনের জিনিস খুব ভালো লাগে। তো সেই ঘড়িটা দিয়েছিল বলেই তো সেই ঘড়িটা তোমাদের সাথে আমি তোমাদেরকে দেখালাম। আর এই ঘড়িটা আমার খুবই পছন্দের একটা ঘড়ি। আমার অনেক ঘড়ি থাকলেও ওই ঘড়িটা আমার বিশেষ পছন্দের। আর এই যে তোমাদের আরেকটা ছোট্ট জিনিস দেখালাম, বই, ওটা আসলে শ্রীমদ্ ভগবদ্ গীতা। ওটা আমি কৃষি মেলা থেকে কিনেছিলাম। তো ওইটা বেশ একটা ছোট্ট সাইজের, কিন্তু ওর মধ্যে সম্পূর্ণ গীতাটাই রয়েছে। তো আমার ওটাও খুব পছন্দের। তো আমি যেখানে যাই ওটাকে আমার ব্যাগে করে সঙ্গে করে নিয়ে যাই, ওটা সবসময় আমার সাথেই থাকে। আর তার সাথে এই যে বুদ্ধদেব, এটা আমরা যখন 2 বছর আগে আমরা যখন সিকিম বেড়াতে গিয়েছিলাম, তখন ওই বুদ্ধদেবের মূর্তিটা আমরা ওখান থেকে কিনেছিলাম। আর যে সাদা সাদা পাথরগুলো দেখালাম, তো ওগুলো ওখানে ওই সিকিমের একটা যে ঝর্ণা ছিল, তো ঝর্ণা নিচ থেকে আমি ওটা নিজের হাতে করে কুড়িয়ে ওই পাথরগুলোকে আমি ব্যাগে করে নিয়ে এসেছিলাম। তো আমার ভীষণ ভালো লাগে এই ধরনের সাদা সাদা পাথর। আরও আনার ইচ্ছে ছিল, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই, অত বয়ে নিয়ে আসাটা সম্ভব ছিল না, তাই বেশ কিছু পাথর নিয়ে এসেছিলাম। তার মধ্যে কিছু পাথর আমি আরাধ্যাকে দিয়েছিলাম, আর কিছু পাথর আমি আমার নিজের বাড়িতেই রেখেছিলাম। তো পাথরগুলো বুদ্ধদেবের সামনেই রাখি। আর এই যে একটা সাদা হাতি দেখালাম, তো সাদা হাতিটা আমি যখন বিএড করতাম, তো তখন বিএড কলেজ থেকে যে ট্যুরে গেছিলেন স্যাররা, তো সেখানকার স্যাররা এই সাদা হাতিটা আমাকে গিফট করেছিলেন। আর তারপরে একটা ছোট্ট ফ্যান মতো দেখালাম, খেলনা ফ্যান, ওটা দিয়ে আমার মেয়ে মাঝে মাঝে মুখটায় হাওয়া করে, ও হাওয়া খায়, খেলা করে। তো তারপরে দেখো আমার মোটামুটি গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে দেখো আমি ভালো করে ড্রেসিং টেবিলটা মুছে নিলাম। তো তোমরা তো দেখেইছো দোতলায় আমাদের যে তাকগুলো আছে, তো সেই তাকের মধ্যে তো প্রচুর বই আছে, আমাদের প্রচুর বইয়ের কালেকশন। তো তোমরা যদি বইয়ের কালেকশন সম্পর্কে জানতে চাও, তাহলে আমি তোমাদের নিশ্চয়ই একদিন জানিয়ে দেবো যে কী কী ধরনের বই আমি বা আমার হাজব্যান্ড পড়ি। আমরা বই পড়তে খুবই ভালোবাসি, বা কী কী বই আমাদের বাড়িতে আছে সবটাই তোমাদের আমি জানিয়ে দেব। আর দেখো কিছু বই আমার ড্রেসিং টেবিলের সামনেও রাখা থাকে, বিশেষ করে ওখানে থাকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থাকে, কিছু ভক্তিমূলক বই থাকে, তো যেগুলো হাতের কাছে পড়তে ভালো লাগে। তো তারপরে দেখো আমার টেবিলটাও মোছা হয়ে গেছে, অর্থাৎ ডাইনিং টেবিলটা, ওটাই নোংরা খুব বিশেষ ছিল না, ওটাতে প্রতিদিন মোছাই হয়। তবুও একবার হালকা হাতে যখন অন্য ফার্নিচারগুলো পরিষ্কার করছিলাম, তখন ভাবলাম এটাও একটু পরিষ্কার করে নিই। তারপরে যে আমাদের শোবার ঘরে যে ফুলদানিটা থাকে, তো সেই ফুলগুলোর ওপর একটু ধুলো পড়েছিল, তাই ফুলগুলো একটু হালকা হাতে পরিষ্কার করে নিলাম। তো তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে, আবার আমার বাসন কিছু পড়েছিল রান্নাঘরে, তো বাসনগুলো মেজে নিয়েছিলাম। আর বাসন মেজে নেওয়ার পর দেখো বন্ধুরা, আমি এখন যে ক্যাবিনেটগুলো আছে, তো সেই ক্যাবিনেটের যে ডোরগুলো, সেই ডোরগুলোতে হালকা হালকা একটু ধুলো পড়েছিল, ওগুলো প্রায় মোছাই হয়। তো ধুলো পড়েছিল বলে আমি কলিং দিয়ে একটু ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তো তারপরে আমি আমার পোশাক পাল্টে দেখো ভাত বসিয়ে দিয়েছিলাম। আজকে ভাতটা একটু দেরি করেই বসিয়েছিলাম, কারণ হচ্ছে আমাদের একটা নিমন্ত্রণ আছে আজকে। তো আমরা তো আজকে খেতে যাব রাতে, আমাদের দুপুরেও নিমন্ত্রণ ছিল, তো দুপুরে যাইনি, তা রাতে খেতে যাব। তো রাতে যেহেতু নিমন্ত্রণ খেতে যাব, আর বিশেষ করে বুঝতেই পারছো এই গরমে, তাই আজকে বিশেষ রান্না বান্না তেমন কিছু করিনি। আজকে ওই সেদ্ধ ভাত মতোই রান্না করেছি। তো তাই দেখো নিয়ে সকালবেলায় বসে গেছি, সকালবেলা নয়, তখন বাজে প্রায় 10:30 এরকম বাজে। তো সেই সময়ে বসে গেছি। দেখো আমার মেয়ে বসে বসে এখানে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করেও তোমাদের বলছে যে চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করো। এটাই কিন্তু ও মুখে না বলে ও হাবভাবের মাধ্যমে তোমাদের বুঝিয়ে
বুঝিয়ে দিচ্ছে। তো প্লিজ তোমরা আমার মেয়ের এই যে অনুরোধটাকে রেখো, তোমরা প্লিজ আমার এই চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, যেমনই তোমাদের লাগছে ব্লগ যেমনই লাগে তোমরা প্লিজ নিজের দিদি বোন মনে করে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা তোমরা প্লিজ শেষ পর্যন্ত দেখো, স্কিপ করে দেখো না। শেষ পর্যন্ত না দেখলে তো শেষ পর্যন্ত কি আছে সেটা তো তোমরা দেখতেও পাবে না। তো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আমরা যদি একে অপরের পাশে না থাকি তাহলে তো মানুষ কখনোই এগিয়ে যেতে পারবে না। কোনো মানুষের সাফল্যের পিছনে তো অন্য মানুষের হাত অবশ্যই থাকে। আর এটা তো সত্যি কথায় ব্লগারদের সাফল্যের পিছনে তো ভিউয়ার, সাবস্ক্রাইবার এদের হাতই বেশি থাকে। তো প্লিজ তোমরা আমার পাশে থেকেও এইটুকু সাহায্য আমাকে করো, নিজের দিদি বোন যাই ভাবো, বন্ধু ভাবো, প্লিজ আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা তো দেখলে যে আমার জামা কাপড়, স্নান করে জামা কাপড় মেলাও হয়ে গেছে, আর ছাদে যা রোদ সে তো বুঝতেই পারছো। তো তারপরে জামা কাপড় মেলে দেওয়ার পর জানো যে ছাদে ওঠার সিঁড়ি ওখানেই চিলেকোঠাটাতে আমাদের ঠাকুরঘরটা আলাদাভাবে ওখানে বানানো হয়েছে। তো ঠাকুরঘরে তো খুব বেশিক্ষণ থাকতেই মন চায়। শীতকালে তো অনেক বেশিক্ষণই বসে থাকতাম এবং খুব ভালোও লাগতো, কিন্তু এই গরমের সময় ঠাকুরঘরটা খুবই গরম হয়, যার কারণে তোমরা দেখলে যে ওখানে ওপরে ছাদের ওপরে রং করা হয়েছে। ঠাকুর ঘরের ছাদে তো রং হয়েই গেছে। তো দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে ভগবানকে নিবেদন করেছিলাম বাতাসা, তার সাথে আম, এই ফল আর এই মিষ্টি ভগবানকে নিবেদন করেছিলাম। তো তারপরে দেখো আজকে যেহেতু এটা রবিবার, তো যেহেতু সোমবারের আমাদের বাবার পুজো থাকে, তো যার জন্য আমরা রবিবারে ঠাকুরের বাসনটা মেজে রাখি। তো এই যে ওপরে যে এই ঘরটা দেখছো এটা আসলে ওপরে রান্নাঘর। তো এই ওপরে রান্নাঘরটা স্পেশালি তৈরি করা হয়েছে, এটা ঠাকুরের জন্যই তৈরি করা হয়েছে। দেখলে এখানে ঠাকুরের জিনিসও রয়েছে, এই দেখো ইন্ডাকশন, এখানে ঠাকুরের ভোগ। তো দেখো আজকের বাজার থেকে কি কি সবজি আনা হয়েছে। এই যে পটল নিয়ে এসেছে, বাজারে হাজব্যান্ড গিয়েছিল, এই যে পটল নিয়ে এসেছে, তার সাথে নিয়ে এসেছে এই যে ভেন্ডি, তার সাথে ঝিঙেগুলো বেশ ভালো কুচি কুচি ঝিঙে, তার সাথে নিয়ে এসেছে এই যে প্যাকেটের লঙ্কা, এখানে পেঁয়াজ রসুন, সাথে তরমুজ, কুমড়ো, আর তার সাথে এই প্যাকেটে আদা, টমেটো, এর মধ্যে শশাগুলো খুব ভালো একদম টাটকা, আর তার মধ্যে এখানে রয়েছে সজনের ডাঁটা, আর তারাও দেখায় এই যে ব্যাগের মধ্যে রয়েছে এক ব্যাগ ভর্তি আলু। তো এই হলো আজকে আমাদের সবজি বাজার। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলা হয়ে ওঠেনি, তো আমাদের আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে। তো আমাদের দুপুরেও নিমন্ত্রণ ছিল, আবার রাতেও আছে। তো আমরা দুপুরে যাইনি এই গরমে, তো রাতে আমরা যাব নিমন্ত্রণ বাড়ি, সেখানে একটা বাচ্চার অন্নপ্রাশন আছে, তো সেখানে আমাদের নিমন্ত্রণ আছে। তো শাশুড়ি মা চলে গেছেন, উনি একটু আগেই গেছেন নিমন্ত্রণ বাড়ি। তো আমরা যাইনি, আমি, আমার যা, আমার মেয়ে, আমার জায়ের মেয়ে, আমার শ্বশুরমশাই, আমার হাজব্যান্ড, আমরা সবাই রাতে সেই নিমন্ত্রণ বাড়িতে যাব। তো সেখানকার অন্নপ্রাশনের যে অন্নপ্রাশন মানে যে মুখে অন্ন তুলে দেওয়া, সেটা দুপুরেই হয়ে যাবে, কিন্তু যে অনুষ্ঠানটা রেখেছে, অর্থাৎ দুপুরে তো সবাই এত গরমে আসতে পারবে না, তার জন্য যে ভোজের অনুষ্ঠানটা সেটা রাতে রাখা হয়েছে। তো আমরা রাতে যাব। তাহলে বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে, যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর তোমরা আমার ভিডিওতে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, তোমাদের কেমন লাগছে বা কেমন ব্লগ তোমরা পেতে চাইছো, প্লিজ তোমরা সেটা কমেন্ট করে জানিও। আর দেখো, তোমাদের সাহায্য ছাড়া আমার পক্ষে এগিয়ে যাওয়া তো সম্ভব নয়। তো প্লিজ তাহলে আজকের মতো এই পর্যন্তই। টাটা। তোমরা আমাকে সাহায্য করো, আমার পাশে থেকো, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা। চ্যানেলটাকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও।